আসসালামু আলাইকুম সবাইকে। তুমি যে বিশ্ববিদ্যালয়ে এক্সাম দাও না কেন, এই ক্লাসগুলা তোমার জন্য 100% একদম গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে একদম হুবহু মিলে যেতে পারে, অথবা টাইপ ভিত্তিক মিলতে পারে, অথবা রহিমের জায়গায় করিম হতে পারে। এই এমসিকিউ সলভগুলো থেকে তুমি একদম পরীক্ষায় 100% হয়তোবা মিলে যাবে। ঠিক আছে? তো আজকে আমরা 3টা টপিক শেষ করব এই একটা ক্লাসে। এই 3টা টপিক থেকে 3 থেকে 4 নাম্বার কোয়েশ্চেন তুমি হয়তোবা হুবহু মিলে যেতে পারে, এই টাইপসেরও আসতে পারে। এই কথাগুলো বলার কারণটা হলো কি, ইয়ার কোয়েশ্চেন দেখলে আমরা বুঝতে পারি। তো আজকে আমরা কি কি পড়তে যাচ্ছি, সেই টপিকগুলো কি, এবং এই টপিকগুলো শুধু এমসিকিউ সলভ করবো কিনা নাকি সব কিছু সলভ করবো, সেটা এই ভিডিও তুমি আর 5টা মিনিট দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো যারা যারা দেখা স্টার্ট করছো তারা একটা রিয়াকশন দিয়ে দাও, এবং বাকিদেরকে একটু মেনশন করে দাও এবং শেয়ার করে দাও। তুমি জাস্ট যেখান থেকে এই ভিডিও দেখো না কেন, এতটুকু মাথায় রাখো, খাতা কলম নিয়ে বসো। পুরো ক্লাসটা শেষ করলে তোমার পুরো এমসিকিউ জার্নি 100% ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা শুরুতে যে জিনিসটা পড়তে যাচ্ছি সেটা হলো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট। তো এই জায়গা থেকে প্রচণ্ড প্রশ্ন আসে কয়েকটা ইউনিভার্সিটিতে, যেখানে একদম আসবেই আসবে। এই টাইপসের ইউনিভার্সিটিগুলোতে তুমি অবশ্যই এক্সাম দিতে যাচ্ছ, এটা আমি জানি। তো এই জায়গাটাতে ক্লিয়ার করার জন্য মাত্র 2 মিনিট সময় লাগবে। তার মানে কি? তার মানে হলো কোনটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, কোনটা নেগেটিভ এগ্রিমেন্ট, সেটা আমাকে জানতে হবে। সো আমরা যদি খুব ভালো করে দেখো, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে যদি প্রশ্ন আসে, তার মানে কি, খুব ভালো করে দেখো আমরা কিভাবে বুঝবো। একটা হ্যাঁ বোধক সেন্টেন্স থাকবে। এই যে দেখো, একটা কি থাকবে? হ্যাঁ বোধক সেন্টেন্স থাকবে। মনে করো আই লাভ ইউ, হ্যাঁ বোধক সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সের সাথে তোমরা অনেকেই পরিচিত। এরপর একটা কি থাকবে? কমা থাকবে, এরপর অ্যান্ড। এই কমাটা অনেক সময় থাকে, অনেক সময় না থাকতে পারে, বাট অ্যান্ড থাকবে। দেখো, তার মানে একটা হ্যাঁ বোধক সেন্টেন্স লিখছি, এরপরে কি আছে? কমা আছে, এরপরে কি থাকবে? অ্যান্ড থাকবে। সো কোয়েশ্চেনটা চেনার জন্য এটাই যথেষ্ট। এরপর যেহেতু এটা হ্যাঁ বোধক এগ্রিমেন্ট, তার মানে কি, এই অ্যান্ডের পরে আমরা দুইভাবে শুরু করতে পারি। একটা হলো সাবজেক্ট দিয়ে শুরু করতে পারি, অথবা সো দিয়ে শুরু করতে পারি। কাকে দিয়ে শুরু করতে পারি? আমরা অ্যান্ডের পরে সাবজেক্ট দিয়ে শুরু করতে পারি, অথবা সো দিয়ে শুরু করতে পারি। আই রিপিট, সাবজেক্ট দিয়ে যদি শুরু করি, লাস্টে কি হবে? অলসো অথবা টু হবে। দেখো, কোয়েশ্চেন চিনতে হবে, তখন তুমি অ্যান্সার করতে পারবা। সো দিয়ে শুরু করলে লাস্টে কি হবে? সাবজেক্ট হবে। কি হবে? সাবজেক্ট হবে। তার মানে দেখো, সো দিয়ে শুরু করছি, লাস্টে কি হয়েছে? সাবজেক্ট। আর সাবজেক্ট দিয়ে শুরু করলে লাস্টে কি হবে? টু অথবা অলসো হবে। আর মাঝখানে কি হচ্ছে? ভার্ব হচ্ছে। এই ভার্বটা এই সেন্টেন্সের সাথে কানেক্টেড। খুব ভালো করে দেখো, এই যে আমরা হ্যাঁ বোধক সেন্টেন্স পাবো না, তার সাথে কানেক্টেড। তাহলে ওই জায়গায় ভার্বটা কত রূপে থাকতে পারে? ওই জায়গায় ভার্বটা মেন ভার্ব থাকতে পারে। মেন ভার্ব থাকলে, মনে করো মেন ভার্ব আছে, তাহলে ওইটা আমাকে দেখতে হবে ওটা কি প্রেজেন্টে আছে। প্রেজেন্টে থাকলে আমি কি বসাবো? ডু বসাবো। ওটা যদি পাস্ট টেন্সে থাকে তখন আমি কি বসাবো? ডিড বসাবো। ওটা যদি অ্যাজ বাই এস রূপে থাকে তাহলে আমি এই জায়গায় কি বসাবো? ডাস বসাবো। খুব ভালো করে দেখো, মানে ভার্বটা ভিন্ন রূপে থাকতে পারে। মেন ভার্ব থাকলে আমাকে দেখতে হবে এটা প্রেজেন্টে আছে কিনা, অথবা ফার্স্ট টেন্সে আছে কিনা, অথবা অ্যাজ বাই এস যুক্ত আছে কিনা। তখন তাহলে আমি এই ডু দি ডাস বসাচ্ছি। আর যদি অক্সিলারি থাকে, যা আছে তা বসবে। মোরাল থাকলে যা আছে তা বসবে। মানে এই জায়গায় ক্যান থাকলে এখানে ক্যান বসতেছে, কুট থাকলে কুট বসতেছে। তাহলে অনেক কিছু আমরা পড়ছি তা না, জাস্ট আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে কি টাইপসের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমরা একটা ধারণা দিলাম। এখন একটু কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে দেখি, আসলেই কি কোয়েশ্চেনগুলো মিলতেছে কিনা, সেই টাইপসের কোয়েশ্চেনগুলো আবার দেখার ট্রাই করি। সর্বপ্রথম আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যাই, দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসে। তাহলে এখন দেখো, আমাকে সর্বপ্রথম বের করতে হবে এটা হ্যাঁ বোধক সেন্টেন্স কিনা। তারপরে হ্যাঁ বোধক সেন্টেন্স মানে কি? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। অ্যান্ড আছে কিনা? আছে। তাহলে এখন দেখো, এরপরে আমার সাবজেক্টটা দেওয়া আছে কিনা সেটা দেখতে হবে। তাহলে এখন দেখো, এই জায়গায় যেহেতু অ্যান্ডের পরে আমি সো দিয়ে স্টার্ট করতে পারি, পারে কিনা? অবশ্যই পারে। একটু আগে পড়ছি না, সো দিয়ে স্টার্ট করতে পারি। সো দিয়ে স্টার্ট করে লাস্টে কি থাকবে? লাস্টে সাবজেক্ট থাকবে। আর সাবজেক্ট দিয়ে স্টার্ট করে লাস্টে কি থাকবে? টু অথবা অলসো থাকবে। তাহলে এখন আমার কোনো জায়গায় কি অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে শুরু করবো এরকম পাইছি না, ওয়াই দিয়ে শুরু করবো এরকম পাইছি না। তার মানে কি, সো দিয়ে স্টার্ট করতে পারি। ওকে, তাহলে সো দিয়ে স্টার্ট করে লাস্টে কি থাকবে? সাবজেক্ট থাকবে। লাস্টে কি থাকবে? সাবজেক্ট থাকবে, এবং দুই জায়গায় সাবজেক্ট থাকবে। কিন্তু ব্যাপারটা হলো, এই জায়গায় দেখো তো অ্যাজ দেওয়া আছে, তাহলে আমার তো মাঝখানে কি হওয়ার কথা? ভার্ব হওয়ার কথা। তাহলে এই জায়গায় ভার্ব কি আছে? দেখো তো ভাই, ভার্ব কি আছে? তাহলে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই অবশ্যই এ নাম্বারটা অ্যান্সার হবে। কেন এ নাম্বারটা অ্যান্সার হচ্ছে? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট
অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে আমরা কিভাবে পড়ি তুমি ভালো করে জানো। সো এরপর দেখো 2 নাম্বার কোয়েশ্চেন, আবারও একটা হ্যাঁ বোধক সেন্টেন্স, অ্যান্ড আছে, তার মানে কি আমরা পারবো। তাহলে অ্যান্ড থাকা মানে কি সাবজেক্ট দিয়ে শুরু হতে পারে, সাবজেক্ট দিয়ে শুরু হলে লাস্টে টু অথবা অলসো হওয়ার কথা, হয় নাই, সো দিয়ে শুরু হয়েছে কিন্তু লাস্টে ভার্ব, এটা লাস্টে ভার্ব হবে না, ভার্বটা মাঝখানে হবে। এরপর দেখো আই দিয়ে শুরু, সাবজেক্ট দিয়ে শুরু, লাস্টে টু হবার কথা কিন্তু টুটা মাঝখানে চলে আসছে, হবে না এটা, তার মানে শেষ। তাহলে এই জায়গায় দেখো সো দিয়ে শুরু হয়েছে, লাস্টে সাবজেক্ট, মাঝখানে ভার্ব, এবং ভার্বটা মিল আসছে কিনা দেখো তো, 100 মিলে গেছে। তার মানে কি হ্যাঁ বোধক যতগুলো এগ্রিমেন্ট, এই হ্যাঁ বোধক এগ্রিমেন্ট থেকে তুমি যেখান থেকে প্রশ্ন সলভ করো না কেন, যেভাবে প্রশ্ন সলভ করো না কেন, যেই জায়গা থেকে প্রশ্ন সলভ করো না কেন, এর সাথে মিলে যাবে, 100% মিলে যাবে, এর বাইরে কোনো কোয়েশ্চেন আসে নাই, আসবেও না। এরপর দেখো আবার দেখো মাই ফ্রেন্ড ডাস নট লাইক, ডাস নট, নট মানে কি না বোধক, মানে নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্টটা কিভাবে হয়, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট তো আমরা পড়ছি, নেগেটিভ এগ্রিমেন্টটা কিভাবে হয়, নেগেটিভ এগ্রিমেন্টটা হলো একটা না বোধক সেন্টেন্স, না বোধক সেন্টেন্স, না বোধক সেন্টেন্সের পর আবারও কি হবে, অ্যান্ড হবে, অ্যান্ডের পর আবারও এই যে অ্যান্ডের পর সাবজেক্ট দিয়ে শুরু হতে পারে, অথবা কি দিয়ে শুরু হতে পারে, খুব ভালো করে দেখো নাইদার দিয়ে শুরু হতে পারে। যে আগে যেভাবে পড়ছিলাম, আগে কিভাবে পড়ছিলাম মনে করে দেখো তো, সাবজেক্ট দিয়ে যদি শুরু হয় লাস্টে কি হবে, আইদার হবে, আর নাইদার দিয়ে শুরু হলে লাস্টে সাবজেক্ট হবে। মানে একটু আগে যখন আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করছিলাম তখন সাবজেক্ট দিয়ে শুরু করলে এই জায়গায় হওয়ার কথা ছিল কি, মনে করে দেখো তো, টু অথবা অলসো, ঠিক আছে। আর এই জায়গায় নাইদারের জায়গায় কি ছিল, সো, একটু মনে করে দেখো, বাকি সব কিছু 100। শুধু মাথায় রাখতে হবে যেহেতু নাইদার দিয়ে শুরু হচ্ছে এখানে ভার্বটা হ্যাঁ বোধক হবে, কারণ এটাও না এটাও না, এটা তো হতে পারে না, কারণ এখানে ভার্বটা তো নেগেটিভ থাকবে, তার মানে ভার্বটা এখানেও নেগেটিভ বসবে। তো এই জায়গাটা মাথায় রাখতে পারলে 100 ক্লিয়ার। মানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট সব কিছু সেম, শুধু এই জায়গায় সো ছিল, এই জায়গায় নাইদার বসছে, এই জায়গায় টু অথবা অলসো ছিল, আইদার বসছে, আর কোনো কিছুই নেই। তার মানে এই কোয়েশ্চেনটা ডাস নট দেওয়া আছে, কি দেওয়া আছে, ডাস নট দেওয়া আছে। ডাস নট যেহেতু দেওয়া আছে আমরা একটু কোয়েশ্চেনগুলো পড়ে দেখি। নাইদার দিয়ে শুরু হয়েছে, হতেই পারে, নাইদার দিয়ে শুরু হয়েছে, হতেই পারে, কিন্তু এখানে কোনো কিছু দিয়ে শুরু হয় নাই, সম্ভব না। আবার এখানে আই দিয়ে শুরু, সাবজেক্ট দিয়ে, লাস্টে কি হয়েছে, আইদার হয়েছে, মিলতে পারে, কিন্তু এখানে মাঝখানে কি আছে, ডিড আছে। কিন্তু আমার কোয়েশ্চেনে ডিড আছে নাকি ডাস নট আছে, খুব ভালো করে দেখো, ডিড আছে নাকি ডাস নট আছে এটা বুঝো। তাহলে এই জায়গায় আমার এই যে ভার্বটা মাঝখানে, কিন্তু এই ভার্বটা লাস্টে, ভার্ব তো হবে মাঝখানে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অবশ্যই বি নাম্বার। তাহলে বি নাম্বার যদি অ্যান্সার হয়ে থাকে তাহলে এটা কেন হয় নাই দেখো তো, আমার তো ভার্বটা ম্যাচ করতে হবে, ভার্ব তো ম্যাচ করে নাই। এরপর 4 নাম্বারে আসি, আবার দেখো কোনটা রাইট সেন্টেন্স বের করতে বলছে। রাইট সেন্টেন্স মানে হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক, সবগুলো হ্যাঁ বোধক। হ্যাঁ বোধক করলে কি হয়, ওই যে অ্যান্ড হয়, সেম অ্যান্সার, সেম কোয়েশ্চেন। তাহলে এই জায়গায় আমরা কাকে পাচ্ছি, টুককে পাচ্ছি। টুক মানে কি হবে, টুক মানে হলো ডু, জীবনও হবে না, টুক মানে তো ডু হবে না, টুক মানে তো ডিট হবে। তাহলে এই যে আই দিয়ে শুরু, লাস্টে সো, সম্ভব না, লাস্টে তো সো হয় না, টু অথবা অলসো হয়। সো দিয়ে শুরু, লাস্টে ডিট, ডিট তো মাঝখানে হওয়ার কথা। তাহলে অ্যান্সার কত নাম্বার, অ্যান্সার অবশ্যই 4 নাম্বারটা অ্যান্সার। এবং দেখো সো হইছে, ডিট হইছে, আই হইছে, তাহলে এখানে কি আছে, টুক আছে, মিলে গেছে। এরপর 5 নাম্বারের পর 6 নাম্বার, আবার দেখো হ্যাঁ বোধক সেন্টেন্স, সেম কোয়েশ্চেন, সেম অ্যান্সার। তাহলে সো দিয়ে কেন হইছে, কারণ এই জায়গায় আর আছে, তাহলে সো এই জায়গায় ডু হবে না, এই জায়গায় এম লাস্টে হবে না, এই জায়গায় দেখো টু মাঝখানে চলে আসছে। অ্যান্সার কত নাম্বার, সি নাম্বার। এরপর 7 নাম্বার কোয়েশ্চেন দেখো, সেম কোয়েশ্চেন, হ্যাঁ বোধক সেন্টেন্স, মাঝখানে এদিকে ভাব আছে, দেখো কতগুলো জায়গায় আসে। তাহলে আবার অ্যান্সার কি হবে, ওই অ্যান্সার দেখো অলসো দিয়ে শুরু করছে, অলসো দিয়ে কি শুরু হবে, শুরু হতে পারে কাকে দিয়ে, সোকে দিয়ে শুরু হতে পারে। কিন্তু এই জায়গায় ভার্বটা কোন ফর্মে আছে, B1 নাকি B2 ফর্মে আছে, তো এখানে কি ডু হবে নাকি ডিট হবে, ডু নাকি ডিট, তাহলে অবশ্যই ডিট হবে। তাহলে এই জায়গা থেকে এখন তোমার কনফিডেন্স লেভেল কেমন, এই টপিক পারবা, এই টপিক থেকে তুমি যেখান থেকে মঙ্গল গ্রহ থেকে যদি কোয়েশ্চেন সলভ করো সেটা তুমি এখন পারবা। আমরা আর মাত্র 4 থেকে 5টা কোয়েশ্চেন সলভ করার ট্রাই করি, দেখি পারি কিনা। দেখো 8 নাম্বার কোয়েশ্চেন, দেখো এখানে বলে দিচ্ছে শি লাইকস কুকিং। তাহলে এই জায়গার কোয়েশ্চেনগুলো জাহাঙ্গীরনগর টাইপসের কোয়েশ্চেন,
এই টাইপসের কোয়েশ্চেনগুলো তোমাকে একটু কনফিউজিং করে ফেলবে, বাট একদম ইজি। শি লাইকস কুকিং। তাহলে এই জায়গায় তুমি কোয়েশ্চেনটা বুঝো নাই, কিন্তু কোয়েশ্চেনের অপশন দেখো, অপশনে তোমাকে অ্যান্সার বলেই দিছে। হা বোধক যেহেতু আছে, তার মানে এখানে নাই দ্বারা সম্পর্ক নাই, এখানে নাই দ্বারা সম্পর্ক নাই। তাহলে শুরু হবে কাকে দিয়ে? সোকে দিয়ে, সোকে দিয়ে হতেই পারে। লাইকস বলছে, লাইকস বললে এম কেমনে আসে? অবশ্যই অবশ্যই এখানে ডু আসবে, কারণ আয়ের সাথে ডাস বসে না, মানে সাবজেক্ট তো আই, তা আয়ের সাথে কি আমি ডাস বসাবো নাকি ডু বসাবো? এরপর দেখো এরপরের কোয়েশ্চেন, আবার সেম কোয়েশ্চেন, হা বোধক সেন্টেন্স। অ্যান্সার অবশ্যই অবশ্যই, যেহেতু হা বোধক, হা বোধক অ্যান্ড আছে, অ্যান্ডের পরে আমাকে গ্যাপ দিছে, গ্যাপের পর ভার্ব দিছে, ভার্বের পর সাবজেক্ট দিছে। তাহলে এটা কোন স্ট্রাকচারে মেনটেন করে? লাস্টে তো টু অলসো হলে সাবজেক্ট বসতো, কিন্তু লাস্টে কি বসে? সাবজেক্ট। তাহলে এই জায়গায় কি বসবে? সো বসবে। দেখো ওই যে ভাইয়া পড়াইছি দেখো, সো সো দেখো সাবজেক্ট মিলে গেছে। তাহলে এই টাইপসের কোয়েশ্চেন যেখান থেকে আসুক না কেন তুমি পারবা, শুধু তুমি মন দিয়ে ক্লাসটা করো। আবার দেখো ডিড নট আছে, না বোধক, না বোধক হলে অ্যান্সার কি হবে? এই যে দেখো নাইদার। তাহলে বাকিগুলো কেন হয় নাই? ডিড নট আছে, তাহলে এখানে আইদার দিয়ে শুরু, আগাও নাই মাথাও নাই, নট দিয়ে শুরু হতে পারে না, নাইদার দিয়ে শুরু হলে ভার্ব লাস্টে কেমনে হবে? তাহলে এই জায়গা থেকে আমরা 10টা কোয়েশ্চেন একদম 100তে 100 ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টে একটু জানাও তো ভাইয়া। এবং তুমি যেখান থেকে ক্লাসটা করো না কেন, আমি তোমাকে আবারও রিকোয়েস্ট করব, যদি তোমার এই ক্লাসটা একটু বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে, একটু বাকিদেরকে মেনশন করে দাও। যেখান থেকে দেখো না কেন ক্লাসটা শেয়ার করে দাও। সবাইকে নিয়ে আমরা কি করব? ক্লাসটা করব একদম সবাইকে নিয়ে। তার মানে কি, সবাইকে নিয়ে যখন শিখতে পারবো ইনশাল্লাহ বেস্ট কিছু হবে। আজকে যা যা পড়বো সব কিছু একদম মাথায় সেট হবে, এবং এখান থেকে পরীক্ষায় তুমি হুবহু ইনশাল্লাহ পেয়ে যাবা, যদি উপরওয়ালা চাই। এরপরে কোয়েশ্চেন দেখো, আবার দেখো ডাস নট আছে। ডাস নট মানে কি? সেম কোয়েশ্চেন সেম অ্যান্সার। তাহলে কমা আছে, তাহলে কমার পরে আমরা কি হয়? ওই দেখো অ্যান্ড হয়। তাহলে এই যে অ্যান্ড অ্যান্ড অ্যান্ড, সব জায়গায় অ্যান্ড আছে। তাহলে এই জায়গায় ডাস নট যেহেতু আছে, তার মানে কি আমার কোনোভাবে সো এর সম্পর্ক না। তাহলে অ্যান্ডের পরে নাইদার তো হইছে, কিন্তু সাবজেক্ট কই? আবার দেখো ডু কেমনে আসছে, খুব ভালো করে দেখো, আই আসছে, ডু আসছে, কিন্তু এখানে নাইদার লাস্টটা কেমনে হবে? এটা আইদার হবে। 12 নম্বর কোয়েশ্চেন দেখো, আবার সেম কোয়েশ্চেন, হা বোধক কোয়েশ্চেন। অ্যান্সার কি হবে? অবশ্যই অবশ্যই এটা হবে। এটা হুবহু পরীক্ষায় এবার আসতে পারে, মিলাই নিও। 13 নম্বর কোয়েশ্চেন দেখো, আবার দেখো হা বোধক সেন্টেন্স। তাহলে অ্যান্ড আছে, অ্যান্ডের পরে কাকে দিয়ে শুরু হতে পারে? সো দিয়ে শুরু হতে পারে। তাহলে সো দিয়ে যদি শুরু হয়, এই জায়গায় দেখো আগাও নাই মাথাও নাই, অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার অবশ্যই অবশ্যই আই এম সো। তাহলে এই কোয়েশ্চেনটা টাইপ মিস্টেক আছে, টাইপ মিস্টেক আছে, কারণ আই সো এভাবে হয় না। তাহলে এই কোয়েশ্চেনটা একটু টাইপ মিস্টেক আছে, এটা হওয়ার কথা ছিল কি, হয়ে গেছে কি। সো এটা আমি পরে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? কোয়েশ্চেনটা মানে টাইপ মিস্টেক আর কিছুই না। এরপর দেখো খুব ভালো করে দেখো 14 নম্বর কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন একদম সেম অ্যান্সার। আবার দেখো 15 নম্বর কোয়েশ্চেনে যাই আমরা। 15 নম্বর কোয়েশ্চেনে আমরা কি পাচ্ছি? ডাস নট আছে। ডাস নট থাকা মানে কি? দেখো ডাস নট আছে, দেখো এরপর ডু আছে, আই আছে, ডাস নট। ডাস নট মানে না বোধক। আমাদের লাস্ট কোয়েশ্চেন এটা, না বোধক। না বোধক যদি হয়, এখানে ভার্ব আছে, সাবজেক্ট আছে, তারপরে এই জায়গায় কি বসার কথা? আমরা একটু আগে পড়ছি না, যখন না বোধকের ক্ষেত্রে লাস্টে সাবজেক্ট থাকতেছে, লাস্টে কি থাকতেছে? সাবজেক্ট। দেখো লাস্টে সাবজেক্ট, তাহলে আগে কি হওয়ার কথা? লাস্টে সাবজেক্ট, তাহলে আগে কি হওয়ার কথা? তাহলে অ্যান্সার কোনটা হবে? এই জায়গায় তুমি আমার আগে কোনো কিছু দেখা ছাড়া অ্যান্সার করো তো, অ্যান্সার করো তো। তাহলে ভাই এই টপিকটা তুমি যতই কোয়েশ্চেন সলভ করো, যতগুলো ইয়ার কোয়েশ্চেন করো, সব কোয়েশ্চেনের সেম অ্যান্সার। শুধুমাত্র ওই দুইটা চার্ট মাথায় রাখতে হবে। কাকে দিয়ে শুরু হয়েছে? সাবজেক্ট দিয়ে, হ্যাঁ বোধক সেন্টেন্স, লাস্টে টু অথবা অলসো। সো দিয়ে শুরু হয়েছে, লাস্টে সাবজেক্ট, মাঝখানে ভার্ব। ভার্বের জন্য কি মনে রাখতে হবে? কোন ফর্মে আছে? মেইন ভার্বে আছে, প্রেজেন্টে আছে, ডু বসাবো, ফার্স্টে আছে ডিড বসাবো, এস বেস ডাস, অক্সিলারিতে আছে হুবহু বসবে, মোরাল আছে হুবহু বসবে, নেগেটিভ নাবোধক সেন্টেন্স, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, লাস্টে আইদার, নাইদার দিয়ে শুরু হয়েছে, লাস্টে সাবজেক্ট, মাঝখানে ভার্ব, নাইদারের সাথে নেগেটিভ বসে না। সো নাইদার যখন বসাবো হাবোধক ভার্ব করবো। 100 ক্লিয়ার। সো এই টপিক টাটা একদম। তোমরা একটু কমেন্টে জানাও যে এই টপিক তোমাদের ক্লিয়ার কিনা। আলহামদুলিল্লাহ। সো এরপরে
আমরা যে কাজটা করব সেই কাজটা হলো এর পরের কোয়েশ্চন টপিকে যাচ্ছি। তাহলে এরপরে আমরা পজিটিভ ভার্ব থেকে যা যা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে একদম A to Z বাংলাদেশের সকল ইউনিভার্সিটির জন্য, বি ইউনিট বলো, সি ইউনিট বলো, এ ইউনিট বলো, সবার জন্য যতগুলা প্রশ্ন আসতে পারে একদম জিরো লেভেল থেকে সব শেষ করব এই একটা ক্লাসে। এবং এই জায়গা থেকে যা যা পরীক্ষার প্রশ্ন তুমি সমস্যায় পড়তা সেটা তোমার সলভ হবে মাত্র 5 মিনিটে, অনলি 5 মিনিট। সো এই যে পজিটিভ ভার্ব থেকে যখন কোয়েশ্চেন আসে তখন আমরা না পারার কারণটা কি জানো? আমরা পজিটিভ ভার্বগুলো চিনি। কেমনে চিনি? কারণ আমরা পড়ে ফেলি, হ্যাভ, গেট, লেট, হেল্প, মেক, এগুলো জানি। কিন্তু তারা সেন্টেন্সে কিভাবে বসে, মানে একটা সেন্টেন্সে যখন বসে একটা সাবজেক্ট থাকে, এরপর ওই যে সিবি মানে হলো পজিটিভ ভার্বগুলো বসে, বোঝার ট্রাই করো। এরপর ওই সেন্টেন্সে না হলে একটা নাউন থাকবে, একটা প্রোনাউন থাকবে। এই নাউন বা প্রোনাউনটা আসল খেলা, মানে এটা আমার পড়ানোর স্টাইল। এরপর হলো আমার ভার্ব থাকবে, এই ভার্বটা হলো আমাকে চেঞ্জ করতে হবে, কারণ এই নাউন বা প্রোনাউনের উপর ডিপেন্ড করে এই ভার্বটার রূপ পরিবর্তন করে, অনেক সময় বিভিন্ন রূপে থাকবে। এই রূপ পরিবর্তন করাটাই হলো পজিটিভ ভার্ব করার আসল জায়গা। সো আমরা যে সেন্টেন্সের স্ট্রাকচারটা জানি, সাবজেক্ট বসবে, এরপর পজিটিভ ভার্বগুলো বসবে, এরপর নাউন প্রোনাউনটা বসতেছে। এই নাউন প্রোনাউনটা হ্যাভ এবং গেটের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, বাকিগুলো হচ্ছে ইম্পর্টেন্ট না। এরপর এই ভার্বের পরিবর্তনটা হচ্ছে, কোথায় B1 হচ্ছে, কেন B3 হয়েছে, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। তাহলে আমরা যদি চিন্তা করি একটা মাত্র চার্টের মাধ্যমে পুরো পজিটিভ ভার্ব শেষ। তাহলে এই চার্টটা কি? এই যে আমরা একটু আগে যে পড়লাম মেক লেট, তো মেক লেটের পরে যদিও লেটের একটা আলাদা কাহিনী আছে, বাট আমি তোমাকে একটু পরে ক্লিয়ার করতেছি লেটেরটা। বাট লেটের 99% এভাবে হবে, মেক এবং লেটের পরে কে আছে আমার দেখার বিষয় না, মানে ওই নাউন প্রোনাউনটা কি আছে আমার দেখার বিষয় না। এরপরে যে ভার্বটা বসবে, ওই যে একটু আগে পড়ছি না স্ট্রাকচারটা, মানে নাউন প্রোনাউনের পরে যে ভার্বটা আমাকে বের করতে বলে, ওই ভার্বটা চোখ বন্ধ করে আমি কি করব? B1 করব, মানে হোয়াট এভার ইট ইজ আমার দেখার বিষয় না। লেট এবং মেক দেখছি, যেহেতু পজিটিভ ভার্ব তার মানে আমরা ভার্বের অনেকগুলো রূপ দেখি, মেক দেখবো, মেক্স দেখবো, মেকিং দেখবো, মেড দেখবো। রূপ পরিবর্তন তো হতেই পারে, মেকের জায়গায় মেড হতে পারে। ভার্ব তো মানে বিভিন্ন রূপে আমরা দেখতে পাই, গো হয়, ওয়েন্ট হয়, গোস হয়, টু গো হয়, গোইন হয়। সো ওকে ফাইন। ঠিক সেম ভাবে হেল্পের ক্ষেত্রে পরে কে আছে আমার দেখার বিষয় না, নাউন প্রোনাউন কে আছে আমার দেখার বিষয় না। আমি দুই রকম করতে পারবো, B1 করতে পারবো অথবা 2+ ভার্ব করতে পারবো। দেখাই দিব কেমনে কি, যে কোনো একটা অ্যান্সার করলে হবে, অপশন যেটা দেওয়া থাকবে। এরপর এটা পরীক্ষায় অনেক সময় চলে আসে, অ্যালাউ অথবা পারমিট। এরপরে কি আছে না আছে আমার দেখার বিষয় না, অ্যান্সার 2+ ভার্ব। ভাই এতক্ষণ যা বললাম তা মাথার উপর দিয়ে গেছে, বুঝলাম না, একটু সলভ করান তো ভাই, একটু সলভ করান তো। খুব ভালো করে দেখো এই যে কোয়েশ্চেনগুলো কিভাবে আসে, একটু আগে বলছিলাম না, খুব ভালো করে দেখো। আমরা কি বলছি? সাবজেক্ট থাকবে, এই যে দেখো সাবজেক্ট আছে কিনা, সাবজেক্ট আছে কিনা, আছে। এরপরে কি থাকবে বলছিলাম? সিবি থাকবে। সিবি মানে কি? পজিটিভ ভার্ব। দেখো কোত্থেকে আসছে? মেক থেকে আসছে, তাহলে মেকের পরিবর্তে কি হয়েছে? মেক্স হয়েছে। এরপরে কি থাকবে বলছিলাম? নাউন বা প্রোনাউন থাকবে। ওই নাউন বা প্রোনাউন কি আছে আমার দেখার বিষয় না। কখন দেখার বিষয় না? যখন মেক থাকবে, লেট থাকবে, তখন আমার দেখার বিষয় না। তাহলে এরপরে দেখার বিষয় না মানে কি? এই জায়গায় চোখ বন্ধ করে তখন আমি কি করব? B1 করব। একটু আগে তো পড়ছি আমরা, একটু আগে তো এই জায়গায় পড়ছি। এই যে দেখো, এই যে দেখো পড়ছি না আমরা, এই যে পড়ছি না, খুব ভালো করে দেখো তো, এই জায়গায় পড়লাম না আমরা, এই জায়গায় যে পড়ছি, কি পড়ছি দেখো তো ভাই, খুব ভালো করে দেখো তো, এই জায়গায় যে পড়লাম মেক এবং লেটের পরে কি আছে আমার দেখার বিষয় না, হেল্পের পরে কি আছে আমার দেখার বিষয় না, অ্যালাউ অথবা পারমিটের পর কে আছে আমার দেখার বিষয় না। আমি এখানে B1 করব, B1 অথবা 2+ ভার্ব করব হেল্পের ক্ষেত্রে, আর অ্যালাউ অথবা পারমিটের ক্ষেত্রে 2+ ভার্ব করব। মানে আমার মাথার উপর দিয়ে যাওয়ার তো কিছু নাই, সিম্পল কোয়েশ্চেন। তাহলে আমার এই যে সাবজেক্ট পেলাম, কাকে পেলাম? সাবজেক্টকে পেলাম, মেক্সকে পেলাম। মেক্স মানে তো আমার B1। তাহলে এই জায়গায় B1 কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে, নো। তাহলে B1 কোথায় আছে? B নাম্বারে আছে। 2 নাম্বার কোশ্চেন দেখো, আবার কোশ্চেনটা পড়লাম, কাকে পেলাম? মেককে পেলাম। এখানে কে আছে আমার দেখার বিষয় না, আমার অ্যান্সার এখানে কি হবে? B1 হবে। তাহলে B1 কোন জায়গায় আছে ভাই? B1 এখানে অবশ্যই অবশ্যই এখানে বসে আছে, এই যে B1 বসে আছে। এগুলো কি B1? নো।
তাহলে আমি B1 বলেই জন্য আমি B1 এর মতো করে পড়াচ্ছি, হয়তো তোমার মতো করে তুমি অন্যভাবে চিন্তা করতে পারো B1 কি জিনিসটা তুমি জানো, মানে এটা আমি বলতে বলতে অভ্যস্ত, এই জন্য আমি B1 বলতেছি। ওকে, এরপর দেখো 3 নাম্বার কোয়েশ্চেন। তাহলে এখানে কি চলে আসছে, জাবেদ হ্যাড। তাহলে এই হ্যাড কোত্থেকে আসলো ভাই, ওই যে দেখো হ্যাব থেকে, কোত্থেকে আসছে, হ্যাব থেকে। তাহলে হ্যাব থেকে কি হইলো, হ্যাড হইলো। এখন দেখো ভাই এটা তো আমি আসলে পারতেছি না, কারণ কেন পারতেছি না, এই যে চার্ট, এই চার্টের ক্ষেত্রে আমি কিন্তু বলছিলাম, কি বলছিলাম খুব ভালো করে দেখো, এই চার্টের ক্ষেত্রে ঝামেলা কোন জায়গায়, ঝামেলাটা হলো এই দুটা জায়গায়। হ্যাবের ক্ষেত্রে, হ্যাবের ক্ষেত্রে কি হতে পারে, হ্যাড হতে পারে, অনেক কিছু হতে পারে, হ্যাবিন হতে পারে, রাইট। তাহলে হ্যাব এবং গেট, হ্যাব এবং গেট যখন থাকবে ভাই, 1 মিনিট যদি কথাগুলো শোনো, এই 1 মিনিট শুনলে তুমি একটা কোশ্চেন ভুল করবে না। জাস্ট একটু খাতা নাও, খাতা নিয়ে লিখো, বাকিগুলো তো তোমার দেখতে হচ্ছে না, এখানে কি আছে দেখার বিষয় না, নাউন প্রোনাউনটা কি আছে আমার দেখার বিষয় না, কিন্তু হ্যাবের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে এরপরে পার্সনকে ইন্ডিকেট করছে, ওই যে নাউন প্রোনাউনটা কি পার্সনকে ইন্ডিকেট করছে নাকি বস্তুকে ইন্ডিকেট করছে। যদি পার্সনকে ইন্ডিকেট করে তাহলে B1 অ্যান্সার করব, আর বস্তুকে ইন্ডিকেট করলে B3 ইন্ডিকেট। আবার গেটের ক্ষেত্রে যদি ব্যক্তিকে ইন্ডিকেট করে 2 প্লাস ভার্ব, আর বস্তুকে করলে B3। আলটিমেটলি এই পুরো চার্টের মধ্যে আমাকে মাথায় রাখতে হচ্ছে একটা জিনিস, বস্তু হলে তো B3 B3 পারতেছি, কিন্তু শুধুমাত্র হ্যাবের ক্ষেত্রে ওই যে ব্যক্তি হলে B1, গেটের ক্ষেত্রে 2 প্লাস ভার্ব। এই জিনিসটা যদি মাথায় রাখতে না পারি তাহলে আমরা এতদিন কেমনি পড়ালেখা করলাম। আর কোনো সেকেন্ডের জন্য মাথায় রাখতে হবে না, আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম। আসো এই দেখো, হ্যাড আছে, আসাদ আছে, আসাদ মানে কি, পার্সনকে বুঝাইছে, ব্যক্তিকে বুঝাইছে, তার মানে B1। B1 কোথায় আছে, এই যে দেখো অ্যান্সার হয়ে গেছে, হয়ে গেছে অ্যান্সার। আবার দেখো গেটস আছে, গেটস কোত্থেকে আসছে, ওই যে গেট থেকে আসে। গেটের রূপ কয়টা, 2টা। পার্সন বোঝালে কি, মানে ব্যক্তি বোঝালে 2 প্লাস B1, আর বস্তু বোঝালে কি B3। তাহলে এই যে দেখো এখানে কাজ আছে, গেটের পরে কি আছে, ওই যে নাউন প্রোনাউন থাকবে বলছিলাম, তাহলে ওখানে কি আছে, রহিম আছে, রহিম তো একটা মানুষ, তাহলে অ্যান্সার কি হবে, টু ডু। টু ডু কেন হইছে, ওই যে ব্যক্তি বোঝালে কি হয়, ব্যক্তি বোঝালে কি হয়, অবশ্যই অবশ্যই দেখো তো গেটের ক্ষেত্রে ব্যক্তি বোঝালে কি হয়, সিম্পল জিনিস, সিম্পল ভাবে শেষ। এরপরে কোশ্চেন দেখো তো, আবার দেখো হ্যাড আছে, হ্যাডের পরে শহীদ আছে, হ্যাড কোত্থেকে আসছে, হ্যাব থেকে আসছে, হ্যাবের পরে ব্যক্তি হলে কি হয়, B1 হয়, সিম্পল। এরপর দেখো আবার দেখো কস্ট, অ্যাবাউট, 500 টাকার কথা বলছে, হ্যাব আছে, এই হ্যাব হ্যাব হ্যাব, হ্যাবের পরে কি আছে, দাঁত, দাঁত মানে বস্তুকে বুঝাইছে, রাইট। এটা আমার মতো করে আমি পড়াচ্ছি, দাঁত বুঝতে, মানে দেখো তাহলে বস্তু হলে কি হবে, অবশ্যই 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 B3 ফর্ম। তাহলে ভাই আমি কি পারতেছি না, আমরা কি পারবো না, মানে জাস্ট আমাকে কমেন্টে একটু জানাও তো পারবো কিনা। ভাই এত কঠিন তো কিছু না, একটা চার্ট, ওই একটা চার্ট দিয়ে এই কোয়েশ্চেন যতগুলোই আসুক না কেন, যেভাবে আসুক না কেন আমি সবগুলো সলভ করব। এখন আমি যদি পারি, হোয়াই নট ইউ। তুমি তো এতদিন ধরে পড়ালেখা করে এই জায়গায় আসছো, এমন না যে তুমি খারাপ স্টুডেন্ট, তোমাকে যারা খারাপ বলে তারা তোমাকে খারাপ বানায়, বাট তুমি খারাপ স্টুডেন্ট না, নাহলে তুমি এই কোয়েশ্চেনগুলো সলভ বুঝতা না। ওকে, পরের কোয়েশ্চেন দেখো, হেল্পস আছে, হেল্পস আছে, তাহলে হেল্পস থাকলে কত রকম অ্যান্সার হতে পারে, B1ও হতে পারে, 2 প্লাস B1ও হতে পারে, যে কোনো একটা, যে কোনো একটা, যে কোনো একটা। তাহলে এখন আমার হেল্পসের পরে কি আছে আমার দেখার বিষয় না, তাহলে আমার এই অ্যান্সার এটা এও হতে পারে, বিও হতে পারে। তাহলে এরকম কি অ্যান্সার দিবে না, এরকম যখন থাকবে তখন তো তোমাকে এখানে A প্লাস B দিয়ে দিচ্ছে, কিন্তু একটা আর ইউর একটা কোয়েশ্চেন আসছে, সেখানে তুমি ভুল করতে পারো, দেখে নিবা। এরপর দেখো, এরপর দেখো আমরা কাকে পাচ্ছি, এরপরে কোয়েশ্চেন আবার সেম কাহিনী, মেড আছে, মেড থাকলে কি আছে আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় অ্যান্সার B1 হবে, কারণ মেক আছে, মেক থেকে মেড হইছে। এরপর আবার দেখো আবার 500 টাকার কথা বলছে, হ্যাব আছে, হ্যাবের পরে কি হবে, অবশ্যই অবশ্যই B3 ফর্ম হবে। এরপর আবার দেখো ল্যাট আছে, ল্যাটের পর এই কোশ্চেনটা পরীক্ষা আসতে পারে, ল্যাটের পর কি আছে আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় এখানে B1 হবে। তাহলে এখানে সবচেয়ে ভুল করে এই জায়গায় এবং এই জায়গায় একটা নাউন একটা ভার্ব, তাহলে অ্যান্সার কোনটা হবে, অবশ্যই ভার্বটা হবে, এটা পরীক্ষা আসতে পারে, কারণ এটা সিই আর একটা SE, এটা মাথা রাখতে হবে। এরপরটা দেখো তো আবার সেম কাহিনী, কাকে আছে, দেখো হ্যাবিন আছে, হ্যাবিনের পরে কি আছে, মানে হ্যাব থেকে হ্যাবিন হইছে, হ্যাব থেকে
হ্যাভ থেকে হ্যাভিন হইছে, স্টুডেন্ট আছে, স্টুডেন্ট থাকা মানে ব্যক্তিকে বুঝাইছে, তার মানে এই ভার্বটা পরিবর্তন হয়ে অবশ্যই অবশ্যই বি ওয়ান ফর্মে হবে। গেট থাকলে টু প্লাস ভার্ব হইতো। এরপর দেখো তো আবার দ্য টিচার হ্যাড আছে, আবার স্টুডেন্টের কথা বলছে, হ্যাড মানে হ্যাভ, ওই হ্যাভ থেকে তো হ্যাড হইছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই অবশ্যই কোনটা হবে? সি নাম্বারটা হবে, কারণ হ্যাভ আছে। এরপরে কোশ্চেন আবার দেখো গট আছে, গেট থেকে গট, মাই ল্যাক, ল্যাক কি মানুষ? অবশ্যই না, তাহলে অ্যান্সার কি হবে? B3 ফর্ম হবে। কেন B3 ফর্ম হইছে? ল্যাক আছে। এরপর দেখো আবার কাকে পাচ্ছি? প্রিন্সিপালের কথা বলছে, হ্যাড আছে, হ্যাডের পর টিচার আছে, টিচার মানে ব্যক্তিকে বুঝাইছে, তাহলে আমার অ্যান্সার অবশ্যই অবশ্যই সি নাম্বারটা। কেন সি নাম্বারটা? কারণ এখানে B1 ফর্ম হইছে। এরপর লাস্ট কোয়েশ্চেন, তাহলে আমরা কি পাচ্ছি? ডিড নট, ল্যাট কে পাইছি, কে আছে আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় এই জায়গায় B1 ফর্ম হবে। ভাই মন থেকে বলো তো, এই টপিক থেকে যদি আরো 100টা কোয়েশ্চেন সলভ করাই, তোমার কি সময় লাগতেছে? তোমার কি কোনো কারণে মনে হচ্ছে এখানে অনেক কঠিন, এই টপিক পারবা না, এরকম কি মনে হচ্ছে? যদি মনে না হয়ে থাকে, আলহামদুলিল্লাহ, তোমার এই টপিক থেকে একটা সিঙ্গেল কোয়েশ্চেন তোমাকে কেউ আটকাতে পারবে না, উপরাল্লাহ চাইলে। সো তুমি যে ভালো স্টুডেন্ট সেটা প্রমাণ হলো তোমার মাথায় 100 ক্লিয়ার হয়ে গেছে। আমি কেমন পড়াচ্ছি এটা কোনো ফ্যাক্ট না, আমি তোমাকে আমার বেস্ট দেওয়ার ট্রাই করতেছি, বাট তোমার ব্রেনে এই জিনিসটা পুরোটা 100 সেট হচ্ছে একটা কারণে, কারণ তুমি বুঝতেছো। সো একটু কষ্ট করে তুমি যদি ক্লাসটা আমাদের ইউটিউব থেকে দেখে থাকো, ফেসবুক থেকে দেখে থাকো, যেখানে দেখো না কেন, একটু আমাদেরকে জানাইও, একটু আমাদেরকে বলিও যে ভাই আপনার এই ক্লাসটা করছি, একটু হলে উপকার হয়েছে, জাস্ট জানালে আমাদের কাছে ভালো লাগে। এত কষ্ট করতেছি শুধুমাত্র তোমাদের জন্য। থ্যাংক ইউ। এরপরে আমরা কি করব? এরপরে আমরা যে টপিকে যাচ্ছি সেই টপিক থেকে মানুষের মনে হয় যে অনেক বড় একটা আতঙ্কের নাম। সো আজকে আমরা একদম খুব ভালো করে দেখো, আজকে মানে তোমাদের যে আতঙ্ক বলো, মানে আজকে আমরা একদম 100তে 100 ড্যাংলিং মডিফায়ার থেকে যা যা প্রশ্ন আসতে পারে, প্রশ্নগুলো যেভাবে আসতে পারে, প্রশ্নগুলো যেরকম হতে পারে, সব প্রশ্নের অ্যান্সার মাত্র 3 মিনিটে সলভ করবা, এবং সেটা বুঝে বুঝে সলভ করবা, এবং আমি প্রতিটা জিনিস তোমাকে ক্লিয়ার করে দিব। এখান থেকে যতগুলো ইয়ার কোশ্চেন সবগুলো আমি সলভ করে দিব এই একটা ভিডিওতে, এটা মাথায় রাখতে হবে। সো আমরা ড্যাংলিং মডিফায়ার যখন আসে তখন আমাদের মাথায় একটা জিনিস কাজ করে, এটা কেমন জিনিস ভাই, এটা কাকে বলে, এটা মানে কি ঝুলন্ত মডিফায়ার, মানে এই জায়গাটা কি? মানে মডিফায়ার যখন পড়তে যাবা তখন তোমাকে মাথায় রাখতে হবে এখানে দুটো জিনিস কাজ করে। ড্যাংলিং মডিফায়ার পড়তে গেলে তোমাকে মাত্র 3 মিনিট সময় নিছি, আমি 3 মিনিটের মধ্যে আমি শেষ করব। একটা অংশ থাকে মডিফায়ার আর একটা হলো সাবজেক্ট। এই মডিফায়ার এবং সাবজেক্টের মধ্যে তুমি যদি ভালোবাসা মেনটেন করতে পারো তাহলে তোমার কাজ শেষ। মানে মডিফায়ার অংশে যার কথা বলবে তাকে সাবজেক্টের জায়গায় আনতে হবে, দ্যাটস ইট, আর কোনো কিছুই নেই ভাই। খুব ভালো করে দেখো, এই যে একটা সেন্টেন্স, আফটার জাম্পিং আউট অফ এ বোট, এরপর বলতে আ শার্ক বিট হিম। খুব ভালো করে দেখো, তাহলে আমি বলছি কি কয়টা অংশ থাকবে? 2টা অংশ থাকবে, একটা মডিফায়ার অংশ। তাহলে এটা যে মডিফায়ার অংশ এটা আমি বুঝবো কিভাবে? একটু পরে বুঝাচ্ছি, তুমি কি দেখে চিনবা এটা মডিফায়ার। তাহলে এই যে মডিফায়ার অংশে একটা কথা বলতেছে, সেই কথাটা কি? আফটার জাম্পিং আউট অফ এ বোট, নৌকা থেকে ঝাঁপ দেওয়া, লাফ দেওয়া। ভাই ধরলাম আমি ইংলিশ পারি না, তুমিও ইংলিশ পারো না, আফটার জাম্পিং আউট অফ এ বোট এটার বাংলা তো জানো, একটু হলে বুঝতেছো। এই যে নৌকা থেকে ঝাঁপ দেওয়া, লাফ দেওয়া, এটা কে বলছে? মডিফায়ার অংশে বলছে। এখন মডিফায়ার অংশে বলতেছে, এই যে কথাটা বলতেছে কাকে নিয়ে বলতেছে? নিশ্চয়ই একজন মানুষকে নিয়ে বলতেছে। ওই মানুষটাকে আমার এই সাবজেক্টের জায়গায় লাগবে, যদি সাবজেক্টের জায়গায় না থাকে তাকে সাবজেক্টের জায়গায় আনতে হবে। এটার নামই ড্যাংলিং মডিফায়ার। মানে ড্যাংলিং মডিফায়ার অনেকগুলো নাম আছে, মানে আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলতেছি, ব্যাপারটা বুঝো। এই যে দেখো আফটার জাম্পিং আউট অফ এ বোট, তাহলে এই কাজটা যে করতেছে প্রশ্নের মধ্যে দিয়ে দিচ্ছে কি আ শার্ক। ভাই হ্যাঙ্গর বলো, তিমি বলো, যাই বলো না কেন, নাম তো মানে আমি মনে করো ইংলিশ পারি না, গ্রামার পারি না, ওয়ার্ড মিনিং পারি না, শার্ক তো পারি না, কিন্তু আমি তো বুঝতেছি এটা হাঙ্গর তিমি কিছু একটা হবে, রুই মাছ তো হবে না, রাইট? মনে করো আমি একদম বাচ্চাকে যেভাবে পড়াই, তাহলে এই কাজটা কি আফটার জাম্পিং আউট অফ এ বোট, এই কাজটা কি ও করতে পারে? সম্ভব? জীবনও সম্ভব না। তার মানে এটা মিসপ্লেস মডিফায়ার। তাহলে দেখো এই যে মডিফায়ার এই জায়গায় আছে, আবার এই জায়গায় সাবজেক্ট আছে, তা দুটার মধ্যে বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক, এই বিপরীত সম্পর্ককে এই যে হাত মিলাতে হবে, লাভ বানাতে হবে, লাভ। এই লাভটা কিভাবে বানাবো? এই যে আফটার জাম্পিং আউট অফ এ বোট,
এই কাজটা যে করছে তাকে ওই যে সাবজেক্টের জায়গায় আনতে হবে। তা সাবজেক্টের জায়গায় হি আনছি, হিটা কোত্থেকে আসছে? মানে সেন্টেন্সের মধ্যে দেওয়া থাকবে কাজটা কে করছে। নৌকা থেকে ঝাঁপ দেওয়া লাভ দেওয়া এই কাজটা তো মানুষ করে, তাহলে মানুষটাকে তুমি কোত্থেকে আনবা? এটাকে ছেলে নাকি মেয়ে? ওই সেন্টেন্সে দেখো তো, আ শার্ক বিট হিম, তাহলে হিম কোত্থেকে আসছে? হিম তো সাবজেক্ট না, তাকে সাবজেক্টের জায়গায় আনলে আমি কি হিম বসাবো নাকি হি বসাবো? এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাই বুঝি নাই, একটা ইয়ার কোশ্চেন করান তো। এরপর দেখো ইয়ার কোশ্চেন যদি করি তাহলে আমরা প্রথমে একটা কোশ্চেন পাচ্ছি, সেই কোশ্চেনটা কি খুব ভালো করে দেখো, ওয়াইল গোয়িং টু ক্লাস, তাহলে এই যে মডিফায়ার অংশ পাইছি, তাহলে এই যে ক্লাসে যাওয়ার কাজটা, এই কাজটা কে করে? নিশ্চয়ই কোনো একটা স্টুডেন্ট করে, স্টুডেন্ট তো মানুষ। তাহলে এখন দেখো আমি মনে করি ইংলিশ পারি না, ওয়াইল গোয়িং টু, গোয়িং শব্দ তো জানি, ক্লাস শব্দ তো জানি, তাহলে এই যে কাজটা, এই যে কাজ, এই কাজটা আমার যে করতেছে তাই সে তো মডিফায়ার অংশে আছে, তাহলে তাকে এই যে সাবজেক্টের জায়গায় আনতে হবে। তাহলে এই কাজটা কে করে? এই কাজটা কি কুকুর করে? এই কাজটা কি ডগ করে? এই কাজটা কি ডগ করে? তাহলে এই কাজটা কে করতে পারে? আই করতে পারে, আই মানে মানুষ করতে পারে। তাহলে এই যে মানুষ করতে পারে, আমি শুধুমাত্র আই শিখছি, এটা অটোমেটিকলি হয়ে গেছে না? অটোমেটিকলি অ্যান্সারটা হয়ে গেছে না? অটোমেটিকলি হয়েছে না? পরের কোশ্চেন দেখো তো পারি কিনা, আবার আমাকে রাইট সেন্টেন্স বের করতে বলছে, দেখি পারি কিনা। দেখো তো এখানে কি বলছে, ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, কিছু একটা মানে উইন্ডো শব্দ তো জানি, জানালা, উঠতেছে এটাও বুঝতেছি, কিছু একটা উঠতেছে, মনে হয় ইংলিশ পারি না, কিছু এটা তো বুঝতেছি, উড়ে যাচ্ছে উঠতেছে এটা তো বুঝতেছি, রাইট। আবার দেখো ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো, আবার বলছে সেম কাহিনী বলছে। তাহলে এই কাজটা কে করে? কেউ মানুষ কি জানালা দিয়ে উড়ে উড়ে যাচ্ছে গা? কি আছে, মানুষ কি জানালা দিয়ে উড়ে যাচ্ছে গা? এখন উঠতে পারে কে? পেপার উঠতে পারে, কে উঠতে পারে? কাগজ উঠতে পারে। ওকে, সাবজেক্ট এখানেও সাবজেক্ট আছে, এখানেও সাবজেক্ট আছে, তাহলে দুইটা তো মিলে গেছে, অ্যান্সার কি দুইটাই হবে। এরপর গ্রামাটিক্যালি আমি কি একটু বুঝি না? আমরা কি একদম পড়ি নাই? তাহলে এই জায়গায় দেখো অয়ার আছে, এই জায়গায় কি আছে? কোনো কিছু নাই, আগাও নাই মাথাও নাই বিভাব নাই। এই জায়গায় বলছে ওকে, এই জায়গায় বাই আছে, এই জায়গায় আছে, তাহলে অ্যান্সার কোনটা তুমি আমাকে বলো তো। আমরা কি একটু ক্লাস 6, 7, 8, 9-এ পড়ি নাই? কোনটা অ্যান্সার হবে? অবশ্যই অ্যান্সার সি নাম্বার হবে, কারণ এই জায়গায় কি নাই দেখো তো, হবে এখানে। আমি তো এই শব্দটা দেখলেই বুঝতেছি এটা কোন, অ্যাক্টিভ নাকি প্যাসিভ। তাহলে এই নিয়মটা কি? আর একটা কোশ্চেন করি দেখি পারে কিনা। আমাকে বলছে নো কনফিউশন, কোনটা মানে আমাকে জাস্ট বলে দিচ্ছে একটা, এরপর বলছে এটা টাকা পাচ্ছি কোন জায়গায় আসছে। ওকে আসো, তাহলে এখানে ইয়াং এবং ইনএক্সপিরিয়েন্স, তাহলে ইয়াং মানে হলো তোমার মতো, দেখো এই দেখো তোমার মতো, আর ইনএক্সপিরিয়েন্স মনে করো তোমার বন্ধুর মতো, এই যে দেখো, তাহলে দুজনের কথা বলছে। তাহলে এই কথাটা যে বলতেছে ইয়াং ইনএক্সপিরিয়েন্সড, এটা তো মানুষ ছাড়া তো এটা হয় না, কিন্তু সাবজেক্ট কি দিছে? হবে এটা সম্ভব। তাহলে কাকে নিয়ে কথা বলছে? মানুষকে নিয়ে। তা মানুষের কোথায় আছে? এই যে আই, মিলে গেছে কিনা দেখো তো, অ্যান্সারটা মিলছে কিনা। এরপর দেখো, আবার দেখো বনের মধ্যে দিয়ে হাঁটতেছে, কেউ একজন হাঁটতেছে, সে কে? অবশ্যই মানুষ, সে তো রাস্তা না, সে তো মোম না, তাহলে সে কে? নিশ্চয় ট্রাভেলার। এই যে ট্রাভেলার কথা বলছে, এই যে ওয়াকিং, বনের মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে কে হাঁটতেছে? কেউ যে একটা হাঁটতেছে, হাঁটা ইংলিশ তো জানি, ফরেস্ট অর্থ তো জানি, তাহলে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই বি নাম্বার। ট্রাভেলার শব্দের অর্থ কি? সে কি বস্তু নাকি মানুষ? এরপর দেখো আবার কোনটা রাইট বলছে, বের করতে বলছে। তাহলে রাইট বের করতে হলে আমাকে আগে মডিফায়ার অংশ পড়তে হবে। তাহলে মডিফায়ার অংশে কি বলছে? নট লুকিং হার হি ওয়াজ গোয়িং, আবার সেম। তাহলে এখানে কার কথা বলতেছে? এখানে বলেই দিছে নট লুকিং হার হি ওয়াজ গোয়িং এর কথা বলছে, কিন্তু সাবজেক্ট দিছে কে? কার। ওকে, কারের কথা তো কোনো বলে নাই, হি ওয়াজ বলছে, মানুষের কথা বলছে। তাহলে মানুষ কোন জায়গায় আছে? মানুষ এই জায়গায় আছে, ওকে। কিন্তু এরপরে বলছে কি? হি ওয়াজ, কিন্তু এখানে হিটেড এই শব্দ আমার বাপের জন্মে আমি শুনি নাই, HITTED এরকম শব্দ শুনি নাই। তার মানে এটা অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার ডি নাম্বারটা হবে। এটা তো বাচ্চাও পারে। কেন বাচ্চা পারে? কারণ দুইটাই হি আছে, কিন্তু এটা আর এটার মধ্যে পার্থক্য কি? এরকম শব্দ কি দেখছো কোনোদিন? ওকে, এরপরে কোশ্চেন দেখো, সহজ লাগতেছে কিনা দেখো। আবার দেখো হিয়ারিং দ্য গুড নিউজ, ভাই গুড নিউজ তো মানুষ শুনে,
গুড নিউজ কি অন্য কেউ শুনে? তাহলে হিয়ারিং দ্য গুড নিউজ, তাহলে এখানে কি আছে? হ্যাপিনেস আছে। হ্যাপিনেস কি গুড নিউজ শুনতে পারে? হ্যাপি কি শুনতে পারে? মাইন্ড কি শুনতে পারে? কে শুনতে পারে? মানুষ। তো মানুষটা কি? আই। তাহলে আই আছে, হয়েছে কিনা দেখো তো, মিলছে কিনা। লাস্ট কোয়েশ্চেন। এখন দেখো, আফটার সিইং দ্য মুভি, তো মুভি কে দেখে? মানুষ দেখে, সব সেম। আফটার ওয়াচিং মুভি যা আছে, মুভির নাম আছে, যা আছে। তাহলে এখন দেখো তো, এই জায়গায় মুভিটা কে দেখছে? আপনার সিন বলে দিচ্ছে। তাহলে এটা কি বুক দেখছে? বুক দেখছে। দ্য রিডিং দেখছে। কে দেখছে? মেনি পিপল। মানুষের তো কাজ মানে সিন, মানে এখানে যে কাজটা বলছে ওই যে মডিফায়ার অংশে। সো ভাই, এই জায়গা থেকে আমরা কি শিখলাম? ড্যাংলিং মডিফায়ার থেকে দুনিয়ার যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, ওই দুইটা কাজ বের করতে হবে। মডিফায়ার অংশ যার কথা বলতেছে ওই কাজটা তোমাকে বুঝতে হবে, এবং কাজটা বোঝার পরে তুমি 100 সলভ করতে পারবা। যেমন ধরো এটা একটা মডিফায়ার অংশ, মডিফায়ার অংশ, মডিফায়ার অংশ, মডিফায়ার অংশ। তাহলে এই যে কাজটা কমপ্লিটের কথা বলতে, তাই কাজটা কে কমপ্লিট করে? মানে একটা হোমওয়ার্ক দিছে, অ্যাসাইনমেন্ট দিছে, এটা কাজটা শেষ করছে। তাহলে এই কাজটা কি টিভি শেষ করছে? আর্টিকেল শেষ করছে? কে শেষ করছে? ইউর হোম করছে? নিশ্চয়ই মানুষ করছে। তাহলে এই যে দেখো, আই মিলে গেছে। তাহলে এই জায়গা থেকে আমরা কি শিখলাম? ড্যাংলিং মডিফায়ার করার সময় দুইটা জিনিস বের করতে হবে। মডিফায়ার অংশ চিনতে হবে। মডিফায়ার অংশ কিভাবে চিনবো? প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে কিনা, ফার্স্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে কিনা। যদি প্রেজেন্ট পার্টিসিপল নাই চিনে থাকো, যদি এটা পাপ বলাটা, আমি জাস্ট বললাম যে আইএনজি, কিন্তু এটা এটা আসলেই নিয়ম না যে ভার্বের সাথে আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল, এটা সম্পূর্ণ আমি বলতে পারি না। বাট আইএনজি দিয়ে স্টার্ট হয়েছে কিনা, বি3 দিয়ে স্টার্ট হয়েছে কিনা, প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে কিনা, হ্যাবিন বিন দিয়ে শুরু হয়েছে কিনা, এরপরে বি3 আছে কিনা, অথবা হ্যাবিন প্লাস বি3 দিয়ে শুরু হয়েছে কিনা। যেমন একটু আগে পাইছো না, দেখো হ্যাবিন প্লাস বি3 দিয়ে শুরু হয়েছে। দেখো এই যে দেখো, পাইছো কিনা? হ্যাবিন প্লাস বি3 দিয়ে শুরু হয়েছে। এই যে আফটার প্লাস রিডিং দিয়ে শুরু হয়েছে, রিলিভ দিয়ে শুরু হয়েছে। দেখো পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, আবার হ্যাবিন দিয়ে শুরু হয়েছে। তাহলে এই যে মডিফায়ার অংশগুলো পাচ্ছ, হ্যাবিন প্লাস বিন প্লাস বি3, অথবা লাইক আনলাইক, অথবা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, পাইছো? তাহলে এগুলো দিয়ে যখন শুরু হবে তুমি মডিফায়ার অংশটা চিনতে পারবা। এখন তোমার কাজটা কি? মডিফায়ার অংশ চিনার পর তোমার কাজটা হলো দেখো জাস্ট সম্পর্ক স্থাপন করা। সেই সম্পর্কটা কিভাবে স্থাপন করবা? ওই যে মডিফায়ার অংশ, এটাকে প্লাস করবা কার সাথে? সাবজেক্টের সাথে। এই দুটার মধ্যে কি করবা? একটা বন্ধন ক্রিয়েট করবা। ওই বন্ধনের নাম কি? এম প্লাস এস, মডিফায়ার প্লাস এস। ছোটবেলায় আমরা এরকম পড়তাম না? ওই যে গাছে, ওয়াশরুমে দেখতাম না আমরা, এ প্লাস এ প্লাস এ। তার মানে কি? ড্যাংলিং পরিবার থেকে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, আমি যা সলভ করাইছি এর বাইরে হয়তো প্রশ্ন আসতেই পারে, রহিমার জায়গায় করি, কিন্তু তুমি ভুল করবে না যদি কনসেপ্টটা মাথায় রাখো, এম প্লাস এস এর কাহিনী মাথায় রাখো। সো এই জায়গা থেকে যা যা হবে সব ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টে জানাবা। এবং এই ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই আমাদের যে রোড টু পাবলিক ইউনিভার্সিটি পেজ অথবা রোড টু পাবলিক ইউনিভার্সিটি গ্রুপ, সেই জায়গায় একটু পোস্টের মাধ্যমে জানাই দিও। এতে করে আমরা বুঝতে পারবো যে আমাদের কাজগুলো তোমাদের পছন্দ হচ্ছে কিনা। এই যে তোমাদের জন্য রাত দিন পরিশ্রম করে কাজ করতেছি, সেটা তোমাদের পছন্দ হচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। দোয়া করে সবাই আমাদের জন্য, মানে বিশেষ করে আমরা যেন এরকম আরো ভালো কিছু করতে পারি। সামনে আরো কি কি ভিডিও লাগবে সেটা জানাবা। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।